হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মার্কেট অ্যানালাইসিসের। কেননা আজকে তো রাত অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য আমি ট্রেড তো করবো না, শুধুমাত্র অ্যানালাইসিসটা করবো আজকে। গোল্ডের অ্যানালাইসিস করবো আজকে। তো গোল্ড যেহেতু দেখতে পাচ্ছি যে নিচে থেকে ওয়ান ডে টাইম ফ্রেমের মধ্যে মার্কেটের মধ্যে লেভেল ছিল, এই একটা লেভেল ছিল যেটা মার্কেট তো হিট করে দিয়েছে আগের দিনকেই, মানে কালকে হিট করে দিয়েছে, কালকে তার আগের দিনকেও হিট করেছিল। এরপরে নিচে লেভেল ছিল মার্কেটের নিচে এটা, আর মার্কেটের উপরের লেভেল পেন্ডিং ছিল, যেমন ধরো আর আজকে যেহেতু মার্কেট নিচের দিক থেকে লিকুইডিটি নিয়েছে সেহেতু উপরের লেভেল পেন্ডিং আছে। তো যেহেতু নিচের দিক থেকে লিকুইডিটি নিয়ে নিয়েছে এখান থেকে, এই যে এই ক্যান্ডেলে লিকুইডিটি নিয়েছে আজকে নিচের দিক থেকে, এটাকে উড়িয়ে দাও, এটা কোনো লাভ নেই রেখে আর। তো মার্কেট নিয়েছে লিকুইডিটি ডেলি টাইম ফ্রেমে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে মার্কেট। তো এর ডেস্টিনেশন হচ্ছে এখানে। মার্কেট অনেক বেশি চান্স আছে এখান থেকেই উপরে যাওয়ার, কারণ কারণ পুরো মার্কেটের মধ্যে লিকুইডিটি পেন্ডিং পড়ে আছে উপরের দিকে। আর সিলভারও তোমার লিকুইডিটি নেয়নি, মানে উপর থেকে লিকুইডিটি না নিয়েই ফল করেছিল। তো সিলভারটা একবার দেখিয়ে নিই। তো সিলভার দেখতে পাচ্ছ বন্ধুরা, সিলভার লিকুইডিটি পেন্ডিং পড়ে আছে এই লেভেলে। প্রত্যেকবার মার্কেট লিকুইডিটি নিয়েই ফল করেছিল, কিন্তু এইবারে আর লিকুইডিটি না নিয়েই ফল করেছে। এর মানে মার্কেট এই লিকুইডিটি নেওয়ার জন্য উপর দিকে যাবে। আর গোল্ড যেহেতু লিকুইডিটি ওখানে নিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি সিলভারও লিকুইডিটি নিচের থেকে নিয়ে নিয়েছে, এখান থেকে নিয়ে নিয়েছে। তো অনেক বেশি চান্স আছে কালকে আবার একটি গ্রিন ক্যান্ডেল বানানো, আর মার্কেট উপর দিকে যাওয়ারই চেষ্টা করছে। তবে আমাদের ডেস্টিনেশন আছে এত পর্যন্ত, এরপরে আবার মার্কেট কি করে সেটা পরের ব্যাপার। আপাতত এটাই বোঝা যাচ্ছে যে মার্কেট বুলিশ, আর মার্কেট এখন উপর দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। যেহেতু প্রত্যেকবার মার্কেট লিকুইডিটি নিয়েছে, এখান থেকে যখন পড়েছিল মার্কেট লিকুইডিটি নিয়েছিল, এখান থেকে লিকুইডিটি নিয়েছিল এই পয়েন্ট থেকে। আবার মার্কেট যখন উপর দিকে উঠেছিল, মার্কেট এবার লিকুইডিটি এখান থেকেও নিয়েছিল, এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার উপর দিকে গেছিলো। আবার যখন উপরে যাইছিলো তখন এখান থেকে লিকুইডিটি নিয়ে উপর দিকে গিয়েছিল। আবার যখন মার্কেট এখানে ফল করেছিল, সেখানেও এখানে এই লেভেলে লিকুইডিটি নিয়ে এখান থেকে ফল করেছিল, কিন্তু মার্কেট হুট করে উপর থেকে লিকুইডিটি না নিয়ে নিচের দিকে পড়ে গেছে। তো সেহেতু অনেক বেশি কারণ হচ্ছে উপর দিকে যাওয়ার, এখান থেকে উপর দিকে যাওয়ার গোল্ড সিলভারেরও অনেক বেশি কারণ, মানে আর সিলভার তো উপর দিকে গেলে গোল্ডকে নিয়ে যাবে। তো গোল্ডকে একবার দেখব। গোল্ড পুরো ঠিকঠাকভাবে লিকুইডিটি নিয়ে উপর দিকে যাচ্ছে, সমস্যা নেই। তো আপাতত নেক্সট টার্গেট এত পর্যন্ত এখান থেকে যদি রিজেকশান নিয়ে, মনে হচ্ছে এখান থেকে এইভাবে যাবে না মার্কেট, এরকম করে গিয়ে এরকম করে এসে এরকম করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই লেভেলটা একটু স্ট্রং লেভেল আছে, কারণ অনেকটা বড় সেলার এখানে ঢুকে আছে। তো সেলারের এসএল যখন হিট হবে তখন তো অনেক পজিশান বুক হবে, সেহেতু মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করবে। তো মার্কেট এখান থেকে রিজেকশান নিয়ে যদি আবার এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে উপর দিকে যাওয়ার চান্স অনেক বেশি। তবে মার্কেটের মধ্যে মোটামুটি এখন বুলিশ মোমেন্টাম আসার চান্স অনেক বেশি, সুযোগ আছে। আর যদি নিচে যেতে হয় তাহলেও এই লেভেলে আসবে মার্কেট, আসতে হবে, ভুল করে এখান থেকে নিচের দিকে নামতে পারবে না, কারণ উপর দিক থেকে না লিকুইডিটি নিয়ে নিচের দিকে না নামলে তো মানে এভাবে মার্কেট নামে না। তো মার্কেটকে
মার্কেট নিচের থেকে লিকুইডিটি নিয়ে উপর দিকে যাচ্ছে, আবার মার্কেটকে যদি নিচে নামতেও হয় তাহলে উপর থেকে গিয়ে নিচে নামতে হবে, মানে দুটো ক্ষেত্রেই একে উপর দিকেই যেতে হবে মোটামুটি। তো সেক্ষেত্রে মার্কেট বুলিশ দেখতে পাচ্ছি। তো দেখা যাক মার্কেটের নেক্সট একটু অ্যানালাইসিস করবো। টাইম ফ্রেমের মধ্যে লিকুইডিটি নিয়েছে, বড় টাইম ফ্রেমের মধ্যে মার্কেট বুলিশ, মানে বড় টাইম ফ্রেমের মধ্যে মার্কেট বিয়ারিশ থাকলেও বুলিশ থাকার মানে বুলিশ আশা করছি, কারণ নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার চান্স অনেক রিভার্স করতে পারে মার্কেট ওখান থেকে, কারণ উপরে লিকুইডিটি পেন্ডিং ছিল সিলভারের। সেহেতু আপাতত যদি ট্রেড করার হয় তাহলে তো দেখতে পাচ্ছি মার্কেটকে যদি আসতে হয় তাহলে হুট করে তো আসবে না। তো মোটামুটি যদি বাই সাইডের ট্রেড নিতে হয় তাহলে এই লেভেলে মার্কেটকে আসতে হবে, তবে একটা বাই সাইডের ট্রেড ঠিকঠাকভাবে পাওয়া যাবে। তো আপাতত বোঝা যাচ্ছে যে আপাতত মার্কেটে একটা সেলিং দেখা যেতে পারে, ছোটোখাটোর মতো সেল সাইডের দিকে ট্রেড তৈরি হয়েছে। বাই থাকলেও মার্কেটে সবসময় সব দিকে নেওয়া যায় না, যেখানে যেরকম অপরচুনিটি পাওয়া যাবে সেই হিসেবে ট্রেড নেওয়া উচিত আমাদেরকে। তো সেহেতু আপাতত মার্কেটের লিকুইডিটি নিচের দিকে পেন্ডিং অনেকগুলোই পড়ে আছে, তো মার্কেট নিচের দিকে আসার চান্স এই মুহূর্তে ছোটো টাইম ফ্রেমে দেখা যাচ্ছে। তো মার্কেটের কাছে লেভেল পেন্ডিং পড়ে আছে, নিচের লেভেলটার অনেকটা ইম্পর্টেন্ট লেভেল, কিন্তু অতদূর যদি আসে তাহলে আবার এই যে পায়ার সে ফেল হয়ে যাবে। তো সেহেতু একটা ছোট লেভেল, এখানেও লেভেল আছে। তো আপাতত মার্কেটকে নিচে আসতে হলে আর একটু উপর দিকে গিয়ে যদি একটু একটা রেড ক্যান্ডেল বা তার মানে দুবার করে যদি ক্যারেক্টার চেঞ্জ বা কোনো কিছু যদি হয় তাহলে একটা ট্রেড নেওয়া যেতে পারে এখানে সেল সাইডের দিকে। তো দেখবো ট্রেডটা হয় কি না হয়। তো মার্কেটের কাছে মোটামুটি এই কটা লেভেল আছে, তো দেখা যাক এখান থেকে মার্কেট ওঠার চান্স চেষ্টা করবে অনেকটা বেশি, আর এখান থেকে যদি ফলো করে তাহলে এই লেভেল এখান থেকে। তো দেখা যাক, এই লেভেলটাই আপাতত দেখছি আমরা। অনেক বেশি সেলার এখানে ট্রাই করেছিল, কিন্তু বারবারই সেলারকে হারিয়ে বাইরে জিতে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক এখন কী হয়। মার্কেটের মধ্যে তো লেভেল পেন্ডিং পড়ে আছে, লিকুইডিটি নেওয়ার পরে একটা রিজেকশান আশা করা যেতে পারে, তো সেই হিসেবেই প্ল্যান করব। কিন্তু স্ট্রাকচার যেরকম দেখাচ্ছে ব্রেকআউট না হয়ে যায়, ব্রেকআউট হওয়ার চান্স অনেক বেশি দেখতে পাচ্ছি। তো
তো একটা ব্রেকআউট ট্রেড যদি ধরা যেতে পারে, যেহেতু মার্কেট একটু উপর দিকে যাবে, তো এইখান থেকে এত পর্যন্ত মুভ যদি ক্যাপচার করা যায়, কত পয়েন্ট হবে? এই পয়েন্টটা মোটামুটি বাবা 1%ও নয়, তো 1%-এরও কম মুভ ধরে কোনো লাভ নেই। তো দেখবো এখান থেকে বাইং ছোটো বড়ো ট্রেড একটা হবে, এখান থেকে একটা বাইং ট্রেড হবে ছোটো মতো, তারপরে আবার এখান থেকে আবার সেলিং আসবে। এখান থেকে হওয়ার পরে আবার সেলিং আসার চেষ্টা করবে, কারণ মার্কেট এখান থেকে এত পর্যন্ত না গিয়ে ফল তো করতে পারবে না। যদি এখান থেকে ডাইরেক্ট ফল করে যায় তাহলে তো গণ্ডগোল, তাহলে সেক্ষেত্রে ট্রেড কোনো কিছু তৈরি হবে না। আর সেলিং সাইডের ট্রেড হবে এখান থেকে, আমাদের সেল হবে এখান থেকে, সেল সাইডের ট্রেড। ডাইরেক্ট ফল করেছে মার্কেট, বা দেখা যাক কী হয়। এইভাবে যাওয়াও ওর উচিত নয়, একটু অন্তত মানে ইয়ে করা উচিত। তো দেখা যাক কী হয়। আপাতত বাইং তো আসতে হবে, কিন্তু ক্যান্ডেল যেভাবে রিজেকশান দিচ্ছে অনেকটাই ট্রাই করছে যাওয়ার, কিন্তু যদি একবার ফেল হয়ে যায় তাহলে তো এন্ট্রি পাওয়া যাবে না, এন্ট্রি ছাড়াই হয়ে যাবে। এমন নয় যে এন্ট্রি পাওয়া যায়নি, এখান থেকে লিকুইডিটি নিয়ে এন্ট্রি পাওয়া গেছে একটা, কিন্তু উপরের লিকুইডিটি যেহেতু পেন্ডিং ছিল সেহেতু এই ট্রেডটাকে অ্যাভয়েড করা হয়েছে। লিকুইডিটি নিয়েছে মার্কেট, কিন্তু এন্ট্রি দিয়েছিল মার্কেট। এখান থেকে যদি ফল করে যায় তাহলে কিছু করার নেই, ফল করার সম্ভাবনাও আছে, কারণ এটা সেটআপের মধ্যেই হয়ে গেছে। তো দেখা যাক কী হয়, যদি ফল করে তো মার্কেট লেভেল পর্যন্ত চলে আসবে এত পর্যন্ত, যেটা মোটামুটি 2 পয়েন্ট। বাবারে বাবা, এত বড় মোমেন্টামে তো খুবই বাজে মার্কেটের লক্ষণ। বাজে মার্কেট মানে তোমার এইটুকুনি, এটা একটা মার্কেট দিচ্ছে এখান থেকে এইটুকুনি টার্গেট, তো এইটুকুনি টার্গেট মাত্র 2 পয়েন্টের টার্গেট। তো 2 পয়েন্টের টার্গেট নিয়ে ভাই কী হবে? 2 পয়েন্ট, এখান থেকে 2 পয়েন্টের টার্গেট মাত্র, এখান থেকে হলে মোটামুটি 3 পয়েন্টের টার্গেট। তো দেখা যাক সেলিং সাইডের ট্রেড এবার শুরু হবে, ইনিশিয়েট করতে হবে। যাই হোক, আর একটু উপর দিকে গেলে আমাদের সেল সাইডের ট্রেডটা তৈরি হয়ে যাবে। ট্রেড দেওয়ার আগেই পালাচ্ছে। তো আগেরবার স্ক্রিন রেকর্ড করেছিলাম, স্ক্রিন রেকর্ডে ভালো হচ্ছিল না,
খুবই বাজে ভয়েস, ভালো করে শুনতে পাওয়া যাচ্ছিল না, অনেক কিছু সমস্যা হচ্ছিল এবং নিজেও তো বুঝতে পারছিলাম যে কী, মানে নিজেও যখন দেখছিলাম তখন তো ভাবছিলাম যে কী করলাম, সব কিছু বেকার হয়ে গেল। তো সেই জন্য একটা ভিডিওই তৈরি করলাম, ভাবলাম যেটা ভিডিও করে রেখে দিই। তো এখন মোটামুটি রাত 12:48 বাজে। আর একবার যদি উপর দিকে যায় তাহলে হয়ে যাবে। কিন্তু এমনই একটা ছোট পয়েন্ট দিয়েছে এখানে যে যে পয়েন্টটার জন্য একদম, মানে কি বলবো, টার্গেটই খুব ছোট। কিন্তু কিছু করার নেই, মার্কেট কালকে খুব ভালো বড় বড় টার্গেট দিয়েছিল, মানে এই যে ক্যান্ডেল, তো এখান থেকে এত পর্যন্ত গেলেই 10 পয়েন্ট দিয়ে দিচ্ছিল। আজকে সেটা কত পয়েন্টের? আজকে সেটা 2 পয়েন্টের। মানে মার্কেট একদম ছোট্ট ছোট্ট মুভ করছে। তো সবসময় তো বড় মুভ ধরা যায় না, কোনো কোনো সময় ছোটো ছোটো মুভও ধরতে খুশি থাকতে হয়। তো দেখা যাক মার্কেট যদি এখান থেকে, যেহেতু বারবার আমার নিজেরই ভুল হলো, আমি সেল সাইড নিয়েছিল ঠিক আছে, কিন্তু একবার মানে ট্র্যাপ করার পরে যে নিতে ভালো হতো, ডাইরেক্ট টেপটা পাঞ্চ করাটা উচিত হয়নি। ঠিক আছে, দেখা যাক এখান থেকে যদি সেলিং আসে। ভুলভাল ট্রেড হয়ে গেল এটা, মানে অনেক আগে এন্ট্রি করে দিয়েছি আমি। ঠিক আছে, ডবল কোয়ান্টিটি আর একবার পাঞ্চ করবো। এটা পাঞ্চ করার কারণ হচ্ছে, এটা মার্কেট যখন ছোটো ছোটো পয়েন্ট দেয় তখন বেশিরভাগ মার্কেট মানে বেশি ট্যাপ করে না, তখন কম ট্যাপের মধ্যেই একবারের মধ্যেই চলে যায় মার্কেট। যেমন এখান থেকে যখন রিজেকশন, তখন দেখবে এক বেশি ট্যাপ করে একবারের মধ্যে চলে যায়। তো সেই হিসেবে যখন ছোটো ছোটো যখন পয়েন্ট দেয় মার্কেট, তখন মাত্র একবারই ট্র্যাপ করে চলে যায়, বেশিবার ট্র্যাপ করে না। তো সেই হিসেবে এখান থেকে মুভ দেওয়ারই কথা, বেশি এক দুবার মানে বেশি ট্র্যাপ করার কথাও না। আমি যে ভাবছি আর একবার ট্র্যাপ করে দিয়ে দেবে, তো ট্র্যাপ করলেও ভালো, না করলেও দেখা যাক কী হয়। তো ডাইরেক্ট ব্রেকআউট দেবে রে বাবা। না 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 না, পড়ে যা নিচে, পড়ে যা পড়ে যা পড়ে যা, চলে আয় চলে আয় নিচে, চলে আয় নিচে, চলে আয়। চলে আয় নিচে, চলে আয়। মাত্র ভাই 2 পয়েন্টের মুভ দেবে, তাও এত যদি গুলায় তাহলে আর কি হবে। তো এমনটা নয় যে একেবারে মুভ দিচ্ছে না, ছোটোখাটো মুভ দিচ্ছে। এখান থেকে গন্ডগোল শুরু হয়েছে। হ্যাঁ, আমার দিল মানে হয়ে গেল, আমার ট্রেড না হয় ফেল হয়ে যায় সমস্যা। এই জায়গাতে যদি কোনো হ্যামার ট্যামার যদি কিছু দিয়ে দেয়, তার মানেই ও আর নিচের দিকে নামবে না। নিচের দিকে নামার চান্স খুবই কম হয়ে যাবে তখন। তখন মার্কেট যাবে উপরের দিকে। তো হ্যামার তো আমি একদম আশাই করছি না। কারণ এই জায়গাটাই হচ্ছে এমন একটা জায়গা, যেখান থেকে হ্যামার দেওয়া মানেও একদম আর দেখতে লাগবে না, ব্রেকআউট ডাইরেক্ট হয়ে যাবে, কারণ মার্কেট বুলিশ আছে একটু। তো সেই হিসেবে কত লজিক্যাল টার্গেট, প্রথম টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা ছিল। তো ফার্স্ট টার্গেট আমাদের হিট হয়ে গেছে, এবার সেকেন্ড টার্গেট দেখা যাক কী হয়।
এখানে প্রফিট চলছে মোটামুটি 1.42, $2 মতো প্রফিট চলছিল। মনে হচ্ছে আমার মানে এখান থেকেই ওর দেখতে পাচ্ছি গন্ডগোল প্রবলেম। 1:2 কত দিয়েছিল এটা, 1:2 2-3 মতন মুখ দিয়েছিল। তো দেখা যাক এখন কি হয়, টার্গেটটাকে দেবে না দেবে না। সমস্যা সমাধান হচ্ছে না। চলে আয় মার্কেট, চলে আয়, নিচে চলে আয়। কিন্তু বারবার মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। মার্কেটের একটা প্লাস পয়েন্ট আছে যে মার্কেট বুলিশ, কিন্তু মার্কেটকে উপর যেতে হলেও তো নিচের দিকে আসতে হবে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট অন্তত সেল সাইডে ট্রেড চলা তো উচিত। এমনটা না যে চলছে না, 1:2 মোমেন্টাম দিয়ে দিয়েছে আমাদের। তো রিস্ক ফ্রি করার জায়গাতে চলে এসছে। এটা যদি এসএল হিটও হয়ে যায় তাতে কোনো যায় আসে না, কারণ মোটামুটি মোমেন্টাম দিয়েছে একটা। এখানে বায়ার আর সেলারদেরকে ইনভাইট করা হচ্ছে, ঠিক আছে। মার্কেট তো বুলিশ আছে, সবাই জানে মার্কেট উপর দিকেই যাবে, কিন্তু এইভাবে যে হুটার চলে যদি যায় তাহলে ঠিক আছে, দেখা যাক, মার্কেট যেতেই পারে উপর দিকে। এটা যদি ইনভার্টেড হ্যামার তৈরি হয় একটা, তাহলে তো ঠিকঠাকই আছে, কারণ উপর দিকে এসে ঠিক নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে, সমস্যা নেই। দেখা যাক মার্কেট কী করে। মার্কেটের হাতে এখন প্রায় রাত 1টা বাজতে চলেছে। এই সময় মার্কেটের বেশি লিকুইডিটি থাকেও না, কারণ লিকুইডিটি তোমার থাকে সন্ধ্যে 6টা থেকে 6:30 থেকে থাকে। তো রাত হয়ে গেছে অনেক, সেই জন্যই এতটা মানে পয়েন্ট মার্কেট কম দিচ্ছে। রাত 1টা বেজেও গেছে। গোল্ডের মধ্যে ক্যান্ডেল দেখলে মানে একটা ক্যান্ডেল যা দেয় দেখলে কেমন যেন মানে একটু ভয় ভয় করে ওঠে, কারণ গোল্ড একটু ক্যান্ডেলগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে আমাদেরকে ক্যান্ডেলকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত গোল্ডের। আমার তো মনে হচ্ছে টার্গেট দেবে না, আজকে যেটুকুনি দিয়েছে এইটুকু নিয়ে খুশি থাকতে হবে, কারণ মার্কেট একটু সাইডওয়েজ টাইপেরও হয়ে গেছে আর লিকুইডিটি কমে গেছে মার্কেটে, ওই জন্য মোমেন্টামও কমে গেছে। এতটাই কম মোমেন্টাম যে কোনো কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না।
তো যাই হোক, এটা ক্লোজ করে দেবো আমি। আর দেখে নেবো যে বড় টাইম ফ্রেমের মার্কেট কী করতে পারে একবার। বড় টাইম ফ্রেমের মার্কেট ডেঞ্জারাস বুলিশ আছে একদম। ঠিক আছে, মার্কেট তো পুরো একদম মানে কী বলবো আর, খুবই বুলিশ আছে মার্কেট। তো বুলিশ মার্কেটের সেল সাইডের ট্রেড নিয়েছিলাম একটা, তো দেখলাম যে বেশি মুভমেন্টাম দিল না। আপাতত মার্কেটের টার্গেট অনেকটা বড়, ভালোই বড় টার্গেট। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, দেখা যাক কালকে কী করে মার্কেট। এই সেল হিট হওয়ার জন্য যাচ্ছে। ঠিক আছে, চলে যাক, কোনো সমস্যা নেই, কারণ এই সেলটাও ছোটো ছিল, বেশি বড় এই সেল না, প্রায় $1 মতো এসে, $1 তাই নয়, আর $0.63। আর মোমেন্টাম এমনটা যে ট্রেডটা ফেল হয়ে গেছে একেবারে। ট্রেডটা চলেছিল, মোটামুটি $2 মতো মুভ দিয়েছিল, 1:2 এর বেশি একটু মুভ দিয়েছিল। ঠিক আছে, দেখা যাক পরে এটা কী হয় না হয়। ট্রেডটা এখন চলুক। হয়ে গেল ব্রেকআউট। ঠিক আছে, সমস্যা নেই, আজকের মতো এই পর্যন্তই।